বাংলাদেশ আজ স্বৈরশাসনের শেকল থেকে মুক্ত, আর সেই মুক্তির আবহে ৩ দশকের বেশি সময় পর একে একে জেগে উঠছে দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। কোথাও ৩৩ বছর, কোথাও আবার ৩৫ বছরের অপেক্ষার অবসান। ডাকসু, রাকসু কিংবা চাকসু সবখানেই নির্বাচনী উৎসবমুখর পরিবেশ। শুরু হয়েছে গণতান্ত্রিক চর্চা। শিক্ষার্থীরা দেখছেন তাদের ভোটে গড়ে উঠছে নেতৃত্ব, আর রাজনৈতিক সংগঠনগুলো পাচ্ছে নতুন করে টিকে থাকার সুযোগ। ছাত্রদল, বামজোট, বাকছাস সবাই নিজেদের প্যানেল ঘোষণা করেছে। তবে সবার চেয়ে আলাদা ছিল ছাত্র শিবিরের কৌশল। নারী, প্রতিবন্ধী, ভিন্ন ধর্মাবলম্বী কিংবা জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সবাইকেই জায়গা দিয়ে তারা তৈরি করেছে পূর্ণাঙ্গ ইনক্লুসিভ প্যানেল, যার ফল পেয়েছে ডাকসু ও জাকসুর নির্বাচনে। বিশ্লেষকদের মতে বৈচিত্র্যময় প্রার্থী বাছাই আর সেবামূলক কর্মকাণ্ডই শিবিরের প্রতি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়েছে। পুরনো ট্যাবু ভেঙে নারীদের ও ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃত্বে আনা তাদের রাজনীতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়, এরপর জাকসুতেও করেছে বাজিমাত। এখন সবার দৃষ্টি রাকসু আর চাকসুর নির্বাচনের দিকে। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই অধ্যায়ে বিশ্ববিদ্যালয় রাজনীতি খুঁজে পাচ্ছে এক ভিন্ন দিশা, আর সেই দিশা নির্ধারণ করবে আগামী প্রজন্মের নেতৃত্ব। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।